হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে আরেকটা ভিডিও নিয়ে আসলাম। আজকে আমার যে ব্রয়লার বাচ্চার আজকে দ্বিতীয় দিন বয়স। আলহামদুলিল্লাহ বাচ্চাগুলো খুবই ভালো আছে এবং খুবই সুন্দর দেখা যাচ্ছে। এখন পর্যন্ত বাচ্চার গ্রোথ তো মোটামুটি ভালো আছে, যেহেতু কাজী কোম্পানির বাচ্চা, আর কাজী কোম্পানির বাচ্চা মোটামুটি সবসময় ভালোই থাকে। আর এই বাচ্চাটা হলো কাজী রোজ, কাজী কোম্পানির নতুন আর একটা আসছে, এটা হলো রোজ। আর এই রোজের প্রোডাকশন নাকি উৎপাদন নাকি ভালো, গ্রোথও ভালো, তাই এবার 600 পিস রোজ আনলাম। তো আজকে বয়স হলো দ্বিতীয় দিন। তো দেখতেই পাচ্ছেন দ্বিতীয় দিনে বুডারিংয়ের অবস্থা। বুডারিংয়ের বাচ্চাগুলো চারদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে, খুবই সুন্দর এবং হেলদি। আমি একটা বাচ্চা ধরে দেখি, এই যে এই বাচ্চাটা শুয়ে আছে, এই যে বাচ্চাটা খুবই সুন্দর আর সুন্দর একটা বাচ্চা। দেখতেই পাইলেন। বাচ্চারে কেবল পেপার চেঞ্জ করে দিলাম, যেহেতু আমরা 3 দিন পর্যন্ত পেপারে রাখি, 3 দিন কি 4 দিন পেপার রাখতে হয়, তারপরে কাঠের গুঁড়িতে ছেড়ে দেব। এই জন্য পেপার চেঞ্জ করলাম এবং পানি দিলাম। বন্ধুরা দেখতে পাচ্ছেন বুডারিংয়ে আপনি কিভাবে খাবার পাত্র এবং পানির পাত্র সাজিয়ে রাখবেন যাতে বাচ্চারা সুন্দরভাবে খাইতে পারে। এই জন্য দেখতেই পাচ্ছেন যে আমি পানির পাত্র এবং খাবার পাত্রগুলো খুব সুন্দরভাবে সাজিয়ে রাখলাম। এই জন্য পানি খাচ্ছে। আর এই বাচ্চার মর্টালিটি হার কীরকম হয় আমি এখন পর্যন্ত জানি না, তবে আজকে দ্বিতীয় দিনে একটা বাচ্চা কেবল মারা গেল, একটা বাচ্চা মারা গেছে। সেটা হলো এই হলো একটা বাচ্চা, এই বাচ্চাটা মারা গেছে, তবে কিসের জন্য মারা গেল জানি না। হ্যাঁ, আজকে দ্বিতীয় দিনে এই একটা বাচ্চাই শুধু মারা গেল। তো বন্ধুরা নিয়মিত আপডেট পাবেন এই বাচ্চার গ্রোথ কীরকম হয়, কয়টা মারা যায় এবং গ্রোথ ভালো নাকি খারাপ, বাজার ব্যবস্থা কীরকম, সব বিষয়ে ইনশাল্লাহ আপডেট দেব। তো সবাই ভালো থাকবেন। আবারও সবাইকে রিকোয়েস্ট করছি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন। বন্ধুরা আজকে আপনাদের দেখাবো আমার ফার্মের নিচে যে মাছ, যেহেতু আমি ঘেরের উপরে ফার্মে মুরগি পালন করি, তো মাছের যে কি পরিমাণ গ্রোথ আসছে সেইটাও আজকে দেখাবো আপনাদের। তো চলুন আমার সাথেই থাকুন এবং মাছের গ্রোথটা একটু দেখুন। বন্ধুরা নিচে কিন্তু মাছ দেখা যাইতেছে, দেখতে পাচ্ছেন কিনা জানি না, এই যে মাছ দেখা যাচ্ছে, তবে খাবার দিলে এখনই আসবে। হ্যাঁ বন্ধুরা মাছ কিন্তু এসে গেছে, দেখতেই পাচ্ছেন আমার পুকুরের যে ফার্মের নিচে আমি কিভাবে মাছ পালন করি এবং মাছের খাবার তো এই মুরগি থেকেই হয়। মাছের গ্রোথ মোটামুটি, যেহেতু আমি এই মাছগুলো 1 ইঞ্চি সাইজে ফলাইছিলাম, সেই মাছগুলো এখন 5 ইঞ্চি 7 ইঞ্চি 10 ইঞ্চি হয়ে গেছে। তো আলহামদুলিল্লাহ মাছের গ্রোথটাও মোটামুটি এসে গেছে। তাতে আমি 2 ব্যাচ মুরগি কেবল পালন করছি। ইনশাল্লাহ আরও মুরগি পালন করলে মাছের সাইজটা আরও বড় হবে, তখন ইনশাল্লাহ আপনাদের দেখাইতে পারবো। বন্ধুরা ফার্মের নিচে মাছ ফলাইলে এবং পুকুরের উপর ফার্ম করলে কী যে মজা সেটা আপনারা দেখতেই পাচ্ছেন। আমার মাছের সাইজটা অবশ্য আপনারা দেখতে পাচ্ছেন যে কী পরিমাণ সাইজ, আর মাছের পরিমাণ ভ্যারাইটিস মাছ আছে এখানে, পুঁটি মাছ, তেলাপিয়া মাছ, রুই মাছ, সব ধরনের মাছ আছে।
তো বন্ধুরা ভালো থাকবেন।